আমাদের দেশে যেহেতু আমাদের একটা সোসাইটিতে এমন একটা ইয়ে আছে যে ওনাকে মনে করেছে যে মহামানব উনি, যেহেতু উনি কি নোবেল পেয়েছেন। আরে বাবা, নোবেল 50% উনি পেয়েছেন, 50% ওই মহিলা ছিল গ্রামীণ ব্যাংকের, ওই মহিলাকে গায়েব করে দিয়েছেন উনি। দেখেন কত ভালো লোক, মহিলাকে গায়েব করে দিয়েছেন। এবং এইটা যে পেয়েছেন এইটাও টেলিনর কিনে দিয়েছেন। টেলিনর হচ্ছে গ্রামীণ 017 যেটা ব্যবহার করেন, 013 এটা ওদের, টেলিনর কিনে দিয়েছে। আচ্ছা, আপনার কাছে আমার দুইটা বিষয় জানতে চাওয়া, আপনি না কেন মানে না কেন বলছেন, না এর পক্ষে কেন বলছেন সেই না বলছি বিকজ এটা তো প্রতারণা করা হচ্ছে ব্যালট পেপারে। আপনি 4টা প্রশ্ন আছে তার উপরে একটা আপনি ব্যাখ্যা দিয়েছেন, তা আমি 4টার মধ্যে তো কোনোটা হ্যাঁ হতে পারি, কোনোটায় না হতে পারি, ক খ গ ঘ আছে সেখানে। আপনার উচিত ছিল হ্যাঁ দিবেন, যেটাতে না থাকবেন না দিবেন। আপনার যেটাতে হ্যাঁ দেওয়ার সেটাতে হ্যাঁ দিবেন, বাকিটাতে আপনি না দিবেন। মানে আপনার যেগুলোতে কিভাবে আপনি না দেবেন? ব্যালট পেপারে তো শুধু হ্যাঁ আর না আছে, মানে আইদার আপনি হ্যাঁ দেবেন অথবা না দেবেন। আপনি যদি দুইটা দেন আপনার ব্যালট পেপার বাতিল হয়ে যাবে। বুঝতে পারছি। আপনি বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাওয়া, যে এইটা কিভাবে কার্যকর হবে? আপনি যে বলছেন 180 দিন পরে এটা কার্যকর হবে, 180 দিন দেওয়া হয়েছে, 180 কার্য দিবস। ওর মধ্যে আপনাকে সংবিধানে এইগুলি ঢুকাতে হবে বা যা করতে হবে করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা ইলেকশন কিসের জন্য করছেন? আপনি ইলেকশন করছেন পার্লামেন্ট, জাতীয় সংসদের ইলেকশন করছেন। আপনি তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বা কনস্টিটিউয়েন্ট পার্লামেন্টের ইলেকশন করছেন না। তো ওই 4, 5, 6 ভালো করে পড়েন, পড়ার পরে ব্যাখ্যা করেন ওইটা। দেখেন যে আপনি ক্ষমতায় হস্তান্তর হচ্ছে না। আপনি যতক্ষণ পর্যন্ত 180 কার্য দিবস শেষ না হয় হস্তান্তর হবে না, নাম্বার 1। নাম্বার 2, ওই শফিকুল আলম আছে না আর একটা ইডিয়েট চোট্টা, ওই যে খালি স্পিন করে, প্রেস সেক্রেটারি নাকি, হলো প্রেস সেক্রেটারি, না ক্ষমতা হস্তান্তর হবে। আইন তো তা বলে না, অর্ডিন্যান্স তো তা বলে না। অর্ডিন্যান্স বলছে যে আপনাকে এটা আগে করতে হবে, যার জন্য আপনারা জানেন যে ইউনূস সাহেবের মার্চ মাসে একটা ভিজিট আছে জাপানের, অলরেডি আগের থেকে কিছু প্রোগ্রামস করা আছে। কেন? উনি তো জানেন যে আমি তো ক্ষমতা হস্তান্তর করছি না। বিএনপি এই জন্যই নার দিকে ছিল। এখন তারেক জিয়া বুঝে হোক না বুঝে হোক, সে তো কোনো আল্লাহ তাআলার ইয়ে না যে সবকিছু জানে। সে এখন বলেছে হ্যাঁ ভোট দিতে দাও, হ্যাঁ দাও না, গিয়ে দেখো না হ্যাঁ ভোট দেওয়ার পর দেশ আর রাষ্ট্রের কি অবস্থা হয়।